নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের বিধিবদ্ধভাবে পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ নিয়ম যে সুন্দরভাবে বিবরণ বা বর্ণনা করা আছে শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনছেন পঞ্চম সংহিতা। পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতা পূর্বভাগ। শুনতে থাকুন শিবপুরাণ। বায়বীয় সংহিতার প্রথম অধ্যায় আপনারা শুনবেন বায়বীয় সংহিতার পরিচয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে বায়বীয় সংহিতা এর পরিচয়ে ভগবান কি বলছি, আসুন তার বিধিবদ্ধ অর্থাৎ তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবি শিবপুরাণ। পুরাণ সংহিতা যৎ প্রসাদ অস্মি বর্ততে নমো ভগবতে তস্मै নমো ভগবতে তস্मै ব্যাসয়ামিত তেজস্রে। যারা যারা প্রাসাদে আমাতে সমুদয় পুরাণে ও সংহিতা অধিষ্ঠান করেছে, সেই অমিত তেজা ভগবান বেদব্যাসকে আমি নমস্কার করি। এ কথা বলছি বায়বীয় সংহিতার প্রথম অধ্যায়। 1 লক্ষ শ্লোক দ্বারা গ্রহীত 1 লক্ষ শ্লোক দ্বারা গ্রহীত শিবপুরাণ মহাদেব দ্বারা শ্রেষ্ঠ। অর্থাৎ এই যে 1 লক্ষ সংহিতা শিবপুরাণ, তাহলে কার দ্বারা সৃষ্টি? মহাদেবের দ্বারা শ্রেষ্ঠ। এই গ্রন্থের মাধ্যমে ধর্মকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই গ্রন্থের মাধ্যমে, এই যে শিবপুরাণ গ্রন্থের মাধ্যমে কি প্রতিষ্ঠা করা হয়েছে? ধর্মকে। এই শিবপুরাণের 12টি সংহিতা থাকলে 6টি সংহিতা শ্রেষ্ঠ। তাহলে এই যে শিবপুরাণে যদি 12টি সংহিতা থাকে, তার মধ্যে 6টি সংহিতা শ্রেষ্ঠ। তাদের মধ্যে বায়বীয় সংহিতা অন্যতম। বায়বীয় সংহিতাকে পূর্ব ও উত্তর এই 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা বায়বীয় সংহিতাকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 2টি ভাগে, পূর্ব ও উত্তর ভাগ। আপনারা শুনছেন পূর্ব ভাগ। বায়বীয় সংহিতার শ্লোক সংখ্যা 4000। তাহলে বায়বীয় সংহিতার শ্লোক সংখ্যা কত? 4000। ভগবান বলছেন যে বায়ু এই পুরাণের বক্তা। তাহলে এই যে পুরাণের বক্তা কে? বায়ু। নৈমিষারণ্য ঋষিগণের আলোচনায় সভায় একদা বায়ু এসে উপস্থিত হলেন। তিনি শিবব্রত শেষে করে এসেছেন। তিনি এসে বলেছেন, এই জগৎ মহাদেবের বিভূতি। তাহলে এই যে জগৎ কার বিভূতি? মহাদেবের। মহেশ্বর এই জগতে সর্বময় পরিব্যাপ্ত। তাহলে মহেশ্বর এই জগতে সর্বময় পরিব্যাপ্ত। মহর্ষি উপমন্যু ওই মহেশ্বরের কৃপা লাভ করেছিলেন।
মহেশ্বরী অর্থাৎ মহের্ষি উপমন্যু ওই যে মহেশ্বরের কৃপা লাভ করেছিলেন। তখন ঋষিগণ বললেন যে আপনি মহর্ষি উপমন্যুর কথা বলুন। তিনি নাকি পশুপথ ব্রতের অনুষ্ঠান করেছিলেন। অর্থাৎ মহর্ষি উপমন্যুর কথা বলুন, তিনি নাকি পশুপাত ব্রতের অনুষ্ঠান করেছিলেন। কৃষ্ণ তার কাছে পরম জ্ঞান লাভ করেছিলেন। তাহলে কি বলছেন? ভগবান বলছেন যে কৃষ্ণ তার কাছে পরম জ্ঞান লাভ করেছিলেন। আমরা এখন জানতে চাই যে কৃষ্ণ কিভাবে সেই শ্রেষ্ঠ পাশুপাত জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ আমরা এটা জানতে চাই যে কৃষ্ণ কিভাবে সেই যে শ্রেষ্ঠ পাশুপাত জ্ঞান লাভ করেছিলেন। দৃষ্টয়োষি বাসুদেবেন কৃষ্ণান ক্লিষ্ট কর্মণ প্রাপঞ্চ পরমং জ্ঞানমিতি প্রগ্রায় শুক্রম কথং স লব্ধবান কৃষ্ণ গানং পশুপতং পরম। বায়ু বললেন যে বসুদেবের ছেলে কৃষ্ণ নিজের ইচ্ছানুসারে মানুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তিনি তার দুঃখ বহুল জীবনে মনুষ্য ভাবের প্রতি বিরক্ত হন। তখন তিনি ধৌমের অগ্রজ উপমন্যুর কাছে গিয়েছিলেন। গিয়ে দেখলেন উপমন্যুর মাথায় জটা ভার, গলায় রুদ্রাক্ষের মালা এবং চারিদিকে তাকে ঘিরে আছে তার শিষ্য সকল। কৃষ্ণ 3 বার উপমন্যুর স্তব করেছিলেন। তারপর পাশুপাত জ্ঞান সম্পর্কে জানতে চাইলেন। মহর্ষি উপমন্যু কৃষ্ণকে দেখে অগ্নি ও অন্যান্য মন্ত্রের মাধ্যমে তার শরীরে ভস্ম লেপন করলেন। এখানে একটি ছোট বিবৃতি রয়েছে, যেখানে বলা হচ্ছে যে শিবপুরাণ অর্থাৎ আপনারা শুনছেন বায়বীয় সংহিতার পূর্বভাগ, যেখানে একটি বিবৃতি দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে এর থেকেই বোঝা যায় যে শিবপুরাণ লিখিত হয়েছে কৃষ্ণের জন্মের পরে। তবে শুধু শিবপুরাণ কেন, অন্যান্য পুরাণ কৃষ্ণ জন্মের পরেই লেখা হয়েছিল। তাহলে এই থেকে বোঝা যায় যে শিবপুরাণ কখন লেখা হয়েছিল? কৃষ্ণের জন্মের পরে। তবে শুধু শিবপুরাণ কেন, এছাড়াও অন্যান্য যে সকল হিন্দু শাস্ত্রে যে সকল পুরাণও আছে, সম্পূর্ণ পুরাণ শাস্ত্র কিন্তু কৃষ্ণের জন্মের পরে রচিত হয়েছে বা লেখা হয়েছে। তারপর তিনি 12 মাস ধরে অনুষ্ঠান করিয়ে কৃষ্ণকে পশুপাত জ্ঞান প্রদান করলেন। এই উপমন্যুর কাছে কৃষ্ণ দীক্ষা নেয়। তাহলে এই যে উপমন্যুর কাছে কে দীক্ষা নেয়? কৃষ্ণ। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে অথো পশুপাতং সাক্ষাৎ ব্রতং দ্বাদশ মাসিকং কারো ইত্তা মুনি তস্মে দদো জ্ঞান মনু তত্ত্ব। কৃষ্ণ তখন উপমন্যুর আদেশ মেনে অম্বার
উদ্দেশ্যে পুত্র কামনার তপস্যা করেছিলেন। সেই তপস্যার প্রভাবে 1 বছরের পর এক মনে অম্বার সঙ্গে মহাদেবের সাক্ষাৎ পেলেন। এরপর কৃষ্ণ একটি পুত্র সন্তান লাভ করেন। জাম্ববতীর গর্ভজাত পুত্র, তার নাম রেখেছিলেন শাম্ব। তাহলে শাম্বর জন্ম কিভাবে হলো আপনারা তা জানলেন। কৃষ্ণের পুত্র অর্থাৎ কৃষ্ণের সন্তান জাম্ববতীর গর্ভে উৎপন্ন হয়েছিল এবং সেই সন্তানের নাম ছিল শাম্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো বায়বীয় সংহিতার পরিচয়, প্রথম অধ্যায়। আপনারা শুনলেন, কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। পরপর শুনতে থাকুন শিবপুরাণ। আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট এবং লাইক এবং আপনাদের পাশে থাকা একান্তই কামনা করি। অবশ্যই সকলে পাশে থাকবেন, নিজের কাছের মানুষ সকলের সাথে ভাগ করে দিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। এই পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আপনারা শুনবেন ব্রহ্মবনে ব্রহ্মতত্ত্ব আলোচনা। অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার দ্বিতীয় অধ্যায়। আপনারা শুনবেন ব্রহ্মবনে ব্রহ্মতত্ত্বের আলোচনা। শুনতে থাকুন শিবপুরাণ। একটি সুন্দর বন ছিল, সেই বনের নামও ছিল ব্রহ্মবন। তাহলে একটি সুন্দর বন ছিল, সেই বনের নাম কি? ব্রহ্মবন। সেই ব্রহ্মবন 10 যোজন বিস্তৃত। সেখানে সুন্দর দীপ্তিমান এক নগরের 2 প্রান্তে দেব, দানব ও রাক্ষসীরা বাস করে। সেই নগর সুবর্ণ দ্বারা তৈরি। তাছাড়া নানা রকম রত্ন দ্বারা খচিত ওই নগরী। সেখানে সাধু ব্যক্তিদের সঙ্গে ব্রহ্মা বাস করেন। ঋষিগণ সেখানে গিয়ে একদা পিতামহ ব্রহ্মাকে দর্শন করেন। গলিত সোনার মতন ব্রহ্মার রূপ। তিনি সকল প্রকার সুন্দর আভরণে ভূষিত। মুখং প্রসন্ন বিমলা চ দৃষ্টি। তার 2 চোখ পদ্ম পাতার মতন সুন্দর। শ্বেত বর্ণে পরিধেয় বস্ত্র, গলায় দীপ্যমালা বিভূষিত। সূর্য যেমন নিজের আলোয় আলোকিত, অর্থাৎ সূর্য যেমন নিজের আলোয় আলোকিত, তেমনি ব্রহ্মাণ্ড সর্বসুলক্ষণ যুক্ত ও দিব্য আলোয় বিভূষিত। পাশে আছে সরস্বতী। ঋষিগণ তখন ব্রহ্মার স্তব করতে লাগলেন। অর্থাৎ সেই যে ব্রহ্মবন, তার যে সুন্দরতা, অর্থাৎ সেই বন যে কতটা সুন্দর, কতটা মধুময়, সেই কথাই বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে ঋষিগণ তখন ব্রহ্মার স্তব করতে লাগলেন। সেই যে ব্রহ্মবনে দেখে তারা এতটাই মুগ্ধ হলো যে তখন ঋষিরা ব্রহ্মদেবের স্তব করতে লাগলেন।
নমস্তে মূর্ততে ভৃত্য স্বর্গস্তি তস্যে হে তবে পুরুষাং পুরুণাং ব্রহ্মণ্যে পরম আত্মন্যে নম প্রধান দেহায় প্রধান ক্ষোভ কারিণে ত্রয় বিংশতি ভেদেন বিকৃতায় বিকারিণে নম ব্রাহ্মণ্য জাতায় ব্রাহ্মণ্য ভে তর বর্তিতে তত সংসিদ্ধং কার্যায় সংসিদ্ধ করণায় চ নমো অন্ত সর্বলোকায় সর্বলোক বিধায়িনে সর্বাত্মা দেহ সংযোগ বিযোগ বিধি হিতবে। হে প্রভু, হে প্রভু, আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, পুরাণ পুরুষ পরমাত্মার ব্রহ্মা গুণাত্মক আপনার দেহ, আপনি ত্রিগুণাত্মক প্রকৃতির রাগ সম্পাদন করেছেন বা করেন। আপনি 23 তত্ত্বের স্বরূপ, তার ফলে নানান কার্যরূপ অবস্থান করেন। আপনাকে নমস্কার করি। আপনার থেকেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তাহলে ভগবানকে বলছেন, অর্থাৎ ব্রহ্মাদেবকে বাকি দেবতারা বলছেন যে আপনার থেকেই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। আপনি এই ব্রহ্মাণ্ডের মধ্যেই অবস্থান করেন। আপনি সংসিদ্ধ কার্য স্বরূপ, আবার কার্যেরও কারণ আপনি। আপনি সর্বলোকের স্বরূপ হয়েও সর্বলোকের বিধাতা। আপনি সকল প্রকার আত্মা দেহের যোগ কারণ, আবার বিয়োগ কারণ আপনি। আপনাকে তাই নমস্কার করি। আপনি জগৎ সৃজন করেছেন, আবার পালন ও সংহার করেন। তাই আপনাকে নমস্কার করি। এরপর সুত বলছেন যে, সুত কি বলছেন? ব্রহ্মা মুনিগণ দ্বারা এভাবে স্তব হলে তিনি গভীর কণ্ঠে বললে, হে মহাভাগ ঋষিগণ, কি জন্য তোমরা এখানে এসেছ? তখন ঋষিগণ বলতে শুরু করলেন, হে ভগবান, আমরা ঘোর অজ্ঞানের অন্ধকারে ঢেকে আছি। আমরা আপনার পরম তত্ত্ব সম্পর্কে বহু আলোচনা করি, স্থির সিদ্ধান্তে আসতে পারি না। হে নাথ, কে এই জগৎকে প্রথম সৃষ্টি করেছেন? কে এই জগৎকে প্রথম সৃষ্টি করেছেন? শেষ সময় কার মধ্যেই বা লীন হয়ে যাবে। সেই ঈশ্বর পুরুষকে কিরূপে আমরা দেখতে পাব? ঋষিদের এই সব কথা শুনে ব্রহ্মা এক মুহূর্ত ধ্যান করে দণ্ডায়মান পূর্বক রুদ্র রুদ্র এই শব্দ উচ্চারণ করলেন এবং আনন্দের সঙ্গে বললেন, যার স্বরূপ উপলব্ধি করতে না পেরে মনের সঙ্গে কথা বলাও বন্ধ হয়ে যায়, তাকে বাক্য ও মনের দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়। সবসময় যার কথা
সব সময় যারও কথা চিন্তা করলে মন অত্যন্ত আনন্দের উদয় হয়, যার থেকে ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র, ইন্দ্র ও সকল ভূত তথা জগৎ সৃষ্টি হয়েছে, সেই সর্বেশ্বর শম্ভুর পরম কারণ, এর কারণ। তিনি আকাশের সমতুল, আকাশের মধ্যগত, সর্বেণ্য সর্বেশ্ব এন সম্পূর্ণ নম্রা সর্বেশ্বর স্বয়ং, সর্বে মোক্ষ মুমুক্ষ ভিদ্ধয় শম্ভুরা কাশ মধ্যম। ব্রহ্মা আরো বললেন, ব্রহ্মদেব আরো কি বললেন, তিনি আগে আমার সৃজন করেছে পুত্র রূপে, তিনি আগে আমার সৃজন করেছেন এই যে পুত্র রূপে, তারপর আমাকে সকল তত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন। তার অনুগ্রহে আমি এই প্রজাপত্য পাদ লাভ করেছি। তিনি ঈশ্বর ও সর্বশ্রেষ্ঠ, তিনি অপ্রতিহত শক্তিশালী, তিনি একা ও বহু ঐশ্বর্য সম্পূর্ণ, তিনি অদ্বিতীয়, তিনি অদ্বিতীয়, এ কথা বলেছেন। তাই ভগবান বলছেন যে তার দ্বিতীয় বলে কিছু নেই, তিনি সদা জনগণের অন্তরে বিরাজ করে নিজেকে অপ্রকাশিত রেখেছেন, কিন্তু বিশ্ব জগৎকে তিনি দৃশ্যমান করেছেন। যখন পৃথিবী অন্ধকারে ঢাকা ছিল, অর্থাৎ যখন পৃথিবী অন্ধকারে ঢাকা ছিল, দিন রাত্রি বলে কিছুই যে ছিল না, তখন একমাত্র সেই অচিন্ত অব্যয় ও অনন্ত শক্তিধর তিনি বিদ্যমান ছিলেন। তিনি আজও ধরা ছোঁয়ার অতীত। তাহলে তিনি ভগবান বলছেন যে তিনি আজও এই যে ধরা ছোঁয়ার অতীত, তার মতন অসীম গুণ সম্পন্ন ও মহৎ আর কেউ নেই। তার জ্ঞান ও ক্রিয়া নিত্য, তিনি অমৃত, তিনি শিব, তিনি অবিনাশী পরমেশ্বর। যস্মিন্ন ন ভাসতে বিদ্যুগ্ন সূর্য ন চ চন্দ্রমা, যস্য ভাসা বিভাতীর্ত মিত্তোষা সারস্বতী শ্রুতি। যার নিকট চন্দ্র বা সূর্যের দীপ্তি ম্লান, যার শরীরের কিরণে এই জগৎ প্রকাশিত, তিনি হলেন এক মহেশ্বর। তার চরণ ছাড়া অন্য কোনো শ্রেষ্ঠ চরণ যে নেই, যেখানে আশ্রয় নেওয়া যায়, তিনি আদি, তার আগে কেউ নেই, তার অন্তেও কেউ নেই। তার শরীর অপ্রাকৃতিক, তিনি লক্ষ্য আবার লক্ষ্য শূন্য অনন্ত মহিমার আধার ও মাধুর্যের মহাসিন্ধু। তিনি রাজারও রাজা, তিনি স্মৃতি সত্তা ভবিষ্যৎ, তিনি সৃষ্টি ও প্রলয়, জগৎ প্রলয়কালে তিনি তাতেই
একদিন প্রলীন হয়ে যাবে। তার স্বরূপ 3 প্রকার। তাহলে তার যে স্বরূপ কয় প্রকার? 3 প্রকার। স্থূল, সূক্ষ্ম ও দুইয়ের অতিরিক্ত আর কিছু। আমাদের মতন দেবতাগণ তার স্থূল মূর্তি দেখতে সক্ষম, আর যোগীরা তার সূক্ষ্ম মূর্তি দেখতে সক্ষম। শিবের চরণে যার ভক্তি থাকে, সেই ভক্তি নিশ্চয় সে ভক্তি প্রভাবে বিমুক্ত হয়। যেমন অঙ্কুর থেকে বীজ এবং বীজ থেকে অঙ্কুর, সেই রকম শিবের প্রসাদে ভক্তি উৎপন্ন হয়। আবার ভক্তি থেকে শিবের অনুগ্রহ হয়, তিনি পরমেশ্বর। একথা বলে পিতামহ ব্রহ্মা সূর্যের মতন তেজময় এক বিরাট চক্র দেখে মহাদেবের উদ্দেশ্যে জানালেন প্রণাম। তারপর সেই স্থান পরিত্যাগ করেছেন। পরিত্যাগ করেছেন। তখন সেই ব্রাহ্মণগণ আনন্দের সঙ্গে ব্রহ্মার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই চক্রের নেমে কোথায় শেষ হয় তা দেখার জন্য চলতে থাকলে। চারু শিলাতলে নিক্ষিপ্ত সেই মনোহর চক্র বিমল ও সুস্বাদু জল প্রশিষ্ট কোনো এক স্থানে সে পড়েছিল। সেইখানে তারা তপস্যা শুরু করে। মুনিদের তপস্যার সেই স্থান হল নৈমিষ নামে পরিচিত। তাহলে সেই যে মুনিরা এসে তপস্যা করলেন, সেই তপস্যার স্থান কি নামে পরিচিত হলো? নৈমিষ। চক্রং তদপি সংক্ষিপ্তং শুক্রং চারু শিলাতলে বিমল সাধু পানীয়তে নিপপাত বনে কঞ্চিত তস্মন্নং তেন বিখ্যাতং নৈমিষং মুনিপূজিতম অনেক যক্ষ গন্ধর্ব বিদ্যাধর সমকুলম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 2য় অধ্যায়। আপনারা শুনলেন ব্রহ্মবনে ব্রহ্মতত্ত্ব আলোচনা। অর্থাৎ এই যে ব্রহ্মার নির্মিত যে ব্রহ্মবন ছিল, তার যে রূপ, তার যে কত সুন্দর সৌরভ ছিল, সেই কথাই এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হরে হরে মহাদেব। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 3য় অধ্যায়, মুনিদের যজ্ঞে বায়ুর আগমন। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণের 2য় অধ্যায় আপনারা শুনবেন মুনিদের যজ্ঞে বায়ুর আগমন। তাহলে এই যে মুনিরা যে যজ্ঞ সম্পূর্ণ করেছিল বা যজ্ঞ করেছিল, তাতে বায়ুদেবের কিভাবে আগমন, শুনতে থাকুন শিব পুরাণ। এক সময় মুনিগণ
নৈমিষারণ্য মহাদেবের অর্চনা করে যজ্ঞ শুরু করেছিলেন। সেই অসাধারণ যজ্ঞ ততকালের মানুষের মনে গভীর বিস্ময় শুরু করেছিলেন। অনন্তর কিছুকাল পরে সেই যজ্ঞ সম্পূর্ণ হলে ব্রহ্মার নিয়োগে বায়ু এসে উপস্থিত হলেন। তাহলে ভগবান বলছেন যে অনন্তর কিছুকাল পরে সেই যজ্ঞ যখন সম্পূর্ণ হলে সেই যজ্ঞে তখন ব্রহ্মার নিয়োগে বায়ু এসে উপস্থিত হলো। তখন মুনিগণ অভ্যুত্থান পূর্বক সেই বায়ুদেবকে প্রণাম করে তার বসার জন্য সোনার নির্মিত আসন প্রদান করলেন। বায়ুদেব সেই আসনে বসলে মুনিগণ তার পূজা করলেন। তিনিও তাদের প্রতি সম্ভাষণ জানিয়ে সকলের কুশল জিজ্ঞাসা করলেন। তখন সুত বলছেন, এরপর সুত কি বলছেন? আমাদের কল্যাণের জন্য আপনি এখানে এসেছেন, এ আমাদের বহু ভাগ্য। আগে আমরা অজ্ঞান মোহিত হয়ে পরম ব্রহ্মের স্বরূপ জানার জন্য প্রজাপতি ব্রহ্মার উপাসনা করেছিলাম। তখন ব্রহ্মা আমাদের বললেন, ভগবান রুদ্র হলেন সকলের শ্রেষ্ঠ ও পরম কারণ। তার কৃপাতেই ভক্তি উদয় হয়। সেই সঙ্গে তিনি আপনার এখানে আগমনের কথাও বলেছিলেন। বায়ু বললেন, অর্থাৎ বায়ু এরপর কি বললেন? তোমাদের কল্যাণ হোক, আমি তোমাদের মনের বাসনা পূরণ করব। রুদ্র সম্পর্কিত জ্ঞানের তৃষ্ণা মেটাতে সচেষ্ট হব। এই যে রুদ্র সম্পর্কিত যে জ্ঞানের তৃষ্ণা, তা আমি মেটাতে সচেষ্ট হব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সম্পূর্ণ হলো তৃতীয় অধ্যায়। আপনারা শুনলেন মুনিদের চোখে বায়ুর আগমন। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন চতুর্থ অধ্যায়। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের চতুর্থ অধ্যায়ে আপনারা শুনবেন শৈবতত্ত্ব কথন। সুত বললেন, নৈমিষারণ্য মুনিগণ পবন দেবকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কিভাবে ঈশ্বর বিষয়ক জ্ঞান লাভ করেছেন? কিভাবে বা আপনি সেই অব্যক্ত জন্মা ব্রহ্মার শিষ্যত্ব লাভ করেছেন? বায়ু বললেন 19 কল্পে ভগবান চতুরায়ন ব্রহ্ম সৃজনেচ্ছু হয়ে তপস্যার অনুষ্ঠান করেন। তার সেই কঠোর তপস্যা সন্তুষ্ট হয়ে পরমেশ্বর মহাদেব অত্যন্ত সুন্দর রূপ ধারণ করে শ্বেত নামক মুনি হয়ে দিব্য বাক্য উচ্চারণ পূর্বক তাকে দর্শন দিয়েছিলেন। মুনিগণ বললেন যে
যে জ্ঞানে সম্পূর্ণ শ্রদ্ধা করলে মানুষ সুখ লাভ করে, এমন জ্ঞান কি আপনি লাভ করেছেন? বায়ু বললেন, আমি ইতিপূর্বে জীব মায়া ঈশ্বর বিষয়ক জ্ঞান লাভ করেছি। যে সুখ লাভ করতে চায় তার ওই জ্ঞান সম্পর্কে শ্রদ্ধা থাকা উচিত। অজ্ঞান বা অবিদ্যার জন্য যে দুঃখ হয় তা তত্ত্বজ্ঞান দ্বারা নিবৃত্ত হয়। আসলে জ্ঞান হলো বস্তুর স্বরূপ নির্ধারণ করার বৃত্তি। বস্তু তিন প্রকার: সচেতন, জড় ও দুয়ের নিয়ন্ত্রণ। এই তিন প্রকার বস্তু যথাক্রমে জীব, মায়া ও ঈশ্বর। তত্ত্বজ্ঞান এই তিন প্রকারের বস্তুকে অক্ষর, ক্ষর এবং খরাক্ষর পর বলে মনে করেন। অক্ষর হলো জীব। অক্ষর কি? অক্ষর হলো জীব। ক্ষর হলো মায়া এবং খরাক্ষর হলো ঈশ্বর। প্রকৃতিতে ক্ষর বলা হয় আর পুরুষকে বলা হয় অক্ষয়। এছাড়া এই উভয়কে যিনি পরিচালিত করেন সেই পরমেশ্বর হলেন খরাক্ষর। খরাক্ষর পর বা ঈশ্বর। তিনি আগের দুটি থেকে পৃথক। আবার মায়া বলে বলা হয় প্রকৃতিকে। পুরুষ হলো সেই ব্যক্তি যে মায়াবৃত হয়। জ্ঞানের আবরণ কর্ম দ্বারা এই উভয়ের সম্বন্ধে এবং মহেশ্বর অর্থাৎ পরমেশ্বর শিব হলেন এর প্রেরক। মণিগণ বললেন যে এই মায়ার স্বরূপ কে? মায়াবৃত্ত পুরুষের স্বরূপই বা কি? পুরুষের জ্ঞান আবরণ কর্ম কাকে বলে? শিব তত্ত্বই বা কি? পরমেশ্বরের শক্তিকেই শিব বলা হয়। তাহলে পরমেশ্বরের যে শক্তি তাকে কি বলা হয়? শিব। চৈতন্য স্বরূপ পুরুষ সে মায়াতেই আবদ্ধ। মনের আচ্ছাদনকে জ্ঞান আবরণ মায়ার বা তম দ্বারা বলা হয়। আর ময়লা শুদ্ধতার নাম বিশ্বস্ত। কলা কর্ম আশ্রয় ভোগ সম্বন্ধে কিছু বলুন। কলা ও বিদ্যা পুরুষের দর্শন ক্রিয়া অর্থাৎ জ্ঞানের ব্যঞ্জন। কর্ম দুই প্রকার: পাপ ও পুণ্য। পুণ্য কর্মের ফল হলো সুখ। পুণ্য কর্মের ফল হলো সুখ আর পাপ কর্মের ফল হলো দুঃখ। অবিদ্যার ভোগ পর্যন্ত কর্ম স্থায়ী হয়। অবিদ্যার ভোগ শেষ হলে কর্মের শেষ হয়। জীব হলো তার আশ্রয়। শরীর বাহ্য এবং অন্তরিন্দ্রিয় দ্বারা ভোগ করে। শিব তত্ত্ব জ্ঞানে মনের ময়লা ক্ষয় হয় আর তখনই পুরুষ শিবের সমান হয়। এবার শুনুন ত্রিগুণের কথা। এই যে তিন প্রকার গুণ অর্থাৎ সত্ত্ব, তম ও রজ,
এগুলো উৎপত্তি হয়েছে প্রকৃতি থেকে। তিলের মধ্যে যেমন তেল থাকে, তেমনি ওই 3 গুণই সূক্ষ্ম ভাগে প্রকৃতিতে অবস্থান করে। যাবতীয় সুখ ও সুখকারক বস্তু সবই সত্ত্বগুণের পরিণাম। সকল ধরনের দুঃখ ও দুঃখকারক বস্তু সবই হল রজগুণের পরিমাণ। স্তম্ভ এবং মোহ হল তমগুণের পরিমাণ। সত্ত্বগুণের প্রভাবে ঊর্ধ্বগতি হয় রজগুণ, বা তমগুণের প্রভাবে নিম্নগতি হয় এবং রজগুণের প্রভাবে মধ্যগতি হয়। পঞ্চ তন্মাত্র, পঞ্চ স্থূলভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এছাড়া প্রধান বুদ্ধি, অহংকার, মন, এগুলিকে 24 তত্ত্ব বলা হয়। এগুলি যখন কারণ অবস্থায় থাকে তখন তাকে অব্যক্ত বলে। যখন ঘট, পট ইত্যাদির মতন শরীর ইত্যাদি কার্যে অবস্থান থাকে তখন তাকে ব্যক্ত বলে। ঘট পট কার্যগুলি যেমন কাদামাটি ছাড়া হতে পারে না, তেমনি শরীর নামক যে কার্য তাও অব্যক্ত হতে পারে না অন্য কিছু ছাড়া। সুতরাং এই অব্যক্তের পৃথিবীরই কারণ। ফল হলো আদি। তাহলে ফল কি বলছেন ভগবান? ভগবান বলছেন যে ফল হলো আদি এবং অন্ত কে। ভগবান তাই এরপর বলছেন, তাই অব্যক্তের আধার রূপে শরীর হলো পুরুষের ভোগ্য, তাছাড়া অন্য কিছুই নয়। যদা যথা ঘটাদিকাং কার্য মৃদা দে নাতি ভৃত্যতে শরীরাদি তথা তথা ব্যক্তা মব্যক্তা উন্নতি ভৃত্যতে তস্মাদ্দব্যো ভক্তোপ বে কমো করণামি চ শরীরঞ্চ তদাধারং তদুত্ম উঞ্চি নেতরং। ঋষিগণ এবার বললেন, বুদ্ধি, ইন্দ্রিয় এবং শরীর থেকে অতিরিক্ত আত্মা নামক বস্তুর অবস্থানে আবশ্যকতা কি? বায়ু বলেছেন, বায়ু বললেন বুদ্ধি, ইন্দ্রিয় ও শরীর থেকে অতিরিক্ত অবিনাশী ও ব্যাপক বা অনেক বড় একটি আত্মা আছে। সে বিষয়ে সঠিকভাবে কারণ নির্দেশ করা সহজ নয়। পণ্ডিত ব্যক্তিরা বুদ্ধি, ইন্দ্রিয় এবং শরীরের সঙ্গে আত্মার সম্পর্কের কথা কখনো স্বীকার করেন না। তারা বলেন যে যদি বুদ্ধিকে আত্মা বলে মনে করা হয় তাহলে স্মৃতি হতে পারে না। যদি ইন্দ্রিয়ের মধ্যে কোনো একটি আত্মা বলে মানা হয় তাহলে আমাদের জ্ঞান বলে কিছু হতো না। এক একটি ইন্দ্রিয়ের মাধ্যমে এক একটি বিষয়ে জ্ঞান হতো। আবার শরীরের অজ্ঞতা বা আত্মতত্ত্বা স্বীকারে আমাদের সকল জ্ঞানই শরীরে ব্যাপী হতো, কিন্তু তা কখনোই
কখনোই হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো শৈবপুরাণের 4র্থ অধ্যায়। আপনারা শুনলেন শৈবতত্ত্ব ও কথনের প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শৈবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।